আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। দেখতে, দেখতে শীত শুরু হয়ে গেছে। পৌষ মাসের প্রায় মাঝামাঝি সময়। তো সবাই শীতের পিঠা খাওয়ার আয়োজনও শুরু করে দিয়েছে। তো আজকে আমিও ভাবলাম যে একটু ঘরে সন্ধ্যার নাস্তা হিসেবে সবাইকে একটু চিতই পিঠা বানিয়ে দিব। তো অনেকেই বাসায় চিতই পিঠা বানানোটাকে খুব একটা প্যারা মনে করে বা অনেকের হয় না। কিন্তু আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠা বানাতে পারি বাসায়। তো চলুন দেখেন। এই যে আমি এখানে মোটামুটি একটু গরম পানি, হালকা কুসুম গরম পানিতে চালের গুঁড়া 2 কাপ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম। এই ঘন্টাখানেক হলো, ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। তো যেহেতু আমাদের এটা মানে চালের গুঁড়াটা করে আমরা ফ্রিজে রেখে দিই, সেই কারণে একটু ড্রাই হয়ে যায়। তো একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, গুঁড়াটা একটু ভিজে সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো পিঠাটা তখন ভালো মতো করে ফুলে সিদ্ধ হয়, সেই কারণে ভিজিয়ে রাখা। তো এখন আমি চালের গুঁড়াটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অনেকেই জানে না, অনেকের পিঠা হয় না শুধুমাত্র এই কারণেই, মানে হয় পাটায় বেটে নিতে হবে ভিজিয়ে রেখে, নয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে দেখবেন সুন্দর পিঠা ফুলে উঠবে। আচ্ছা চলুন আমি একটু চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিই। আচ্ছা 20 মিনিট পর আমরা আবার চলে আসলাম। গোলাটাকে ভিজতে দিয়েছিলাম, ঠিকঠাক মতো ভিজেছে এখন। আর এটার লিকুইডের যে পরিমাপটা, তরলত্ব, সেটা ঠিকই আছে মনে হচ্ছে দেখে। পিঠার যে একটা ঘনত্ব, সেটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। আচ্ছা চলেন দেখি বানিয়ে কি অবস্থা হয়। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন পিঠার ছাঁচটা একটু ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে একটু তেল দিয়ে নিব আমরা। তেল দিয়ে নিলে পিঠাটা ভালো ঠিকঠাক মতো উঠবে। বেশি না, একটু তেল দিয়ে সবগুলো একটু মুছে দিব আমরা। টিস্যু বা কিছু একটা নিয়ে মুছে দেব আর কি। মুছে দিলে পিঠাটা ঠিকঠাক মতো হবে। একটু তাওয়াটা গরম করতে হবে, তাওয়াটা একটু ভালো মতো গরম হলে পিঠাটা ঠিকঠাক মতো হবে আর কি। এখানে আমরা গোলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। নিচে যদি জমে থাকে আপনার গোলাটা, তাহলে ঠিকঠাক মতো পিঠাটা শক্ত হয়ে যাবে, হবে না। ভালো করে গুলিয়ে নেবেন। মোটামুটি তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দেখা যাক দিয়ে কি হয়। আমরা এখন ঢাকনাটা উঠিয়ে দেখি পিঠার কী অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা বা হলো কিনা। দেখুন ফুলে উঠেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, পিঠা কিন্তু ফুলে উঠেছে। মানে পিঠা আর 1 মিনিটের মধ্যেই উঠিয়ে ফেলতে হবে। দেখেন একদম পারফেক্ট পিঠা হয়ে গেছে, একদম ফুলে ফুলে উঠেছে। দেখা যাচ্ছে কিনা দেখেন, পিছনে এরকম হয়েছে। হ্যাঁ, পিছনে এরকম। আর যারা একটু বেশি রাখতে চান, একটু বেশি সময় রাখলে আর একটু লাল হবে। আমি
এভাবেই রাখবো। সবগুলো উঠিয়ে দেখাচ্ছি। সবগুলো সুন্দর মতো হয়ে গেছে। গরম ধরা যাচ্ছে না। আরেকবার দিচ্ছি। দিয়ে ঢেকে দিবেন। বেশিক্ষণ লাগে না। প্রথম দুই এক খোলা যখন ভাজবেন তখন একটু সময় বেশি লাগবে, পরে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন কিন্তু আর সময় লাগে না। এইবার দেখেন 1 মিনিটও লাগে নাই, তার আগে পিঠাগুলো কি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। একদম ফুলে ফুলে গেছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখেছেন 40 সেকেন্ডের মতো মনে হয় লাগলো, 40-50 সেকেন্ড হয়ে গেছে। দেখেছেন আর একটু রাখি নিচে, একটু পোড়াটা একটু বেশি হলে তাহলে উঠতে সুবিধা হয়, আর একটু মুচমুচে হয়, উঠাতে সুবিধা হয় পিঠাটা, আর একটু মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এই 1 মিনিটের মতো, আপনার 1-1.5 মিনিটের মধ্যে পিঠা হয়ে যায়, আসলে বেশি সময় লাগে না। এখন হয়ে গেছে। তেল মুছে নিলে তাহলে তাড়াতাড়ি উঠে। আপনি একটু মুছে নেবেন, তেল দিয়ে একটু মুছে নেবেন, তাহলে ভালো হবে। দেখেন সব নিচে একদম পারফেক্ট, উপরেও একদম পারফেক্ট। অল্প একটু সময়ের মধ্যে আমি কতগুলো বানিয়ে ফেলেছি, মানে খুব বেশি নাই। এই যে দেখেন হয়ে গেছে পিঠা। এত অল্প সময়ে এতগুলো পিঠা বানানো যায়। আপনি একবার হওয়া শুরু করলে পিঠা বানাতে একদমই সময় লাগে না। চিতই পিঠা বানাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটাও হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেল। কি সহজ আর কত সহজ পদ্ধতি। যারা আপনারা বলেন যে চিতই পিঠা বাসায় হয় না, তো আমি যে পদ্ধতিতে করলাম এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। এভাবে যে গ্যাসের চুলায় এত সুন্দর পিঠা বানানো যায়, ওনার কাছ থেকে আমি শিখেছি আসলে। এটা চাইলে সুন্দর দুধে ভিজালেও কিন্তু একদম নরম হয়ে যাবে। আপনি যেভাবে খুশি খেতে পারবেন, দুধে ভিজিয়েও খেতে পারবেন। আমি তেল একবারই দিয়েছি, আর দিই নেই, সে কারণে একটু লেগে ওঠাতে একটু হচ্ছে। একটু তেল দিয়ে মুছে নিলে, এই পিঠার ছাঁচটা একটু তেল দিয়ে মুছে নিলে দেখেন ওটা খসখসে হবে। মানে তেল দিই নাই, দিলে হবে কি তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। সবগুলো একদম পিছনে লাল লাল হয়ে গেছে, আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। বাটির মোটামুটি 1 বাটি হয়ে গেল, আমাদের বিকেলের সবার হয়ে যাবে। আর আপনাদের যদি আমি ভেঙে দেখাতে পারি, দেখেন ভিতরে দেখেন একদম, দেখেছেন ভিতরে একদম কি সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা থাকলে হয়তো কি এটা একদম লেভেল থাকতো এই জায়গাটা। আর পিছনে দেখেন একদম ক্রিস্পি মুচমুচে
আর একদম দেখেন কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।